ওয়েলকাম টু এক্সাম ব্যাগের চ্যানেল। তো আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের থেকে নেওয়া ম্যাথসগুলো সলিউশন করছিলাম তারই পার্টগুলো চালাচ্ছি। তো তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের ম্যাথসগুলো প্রতিটি পরীক্ষাতেই কমন টাইপের ম্যাথসগুলো, তো তোমাদের এই টাইপের ম্যাথস কিন্তু প্রতিটি পরীক্ষায় তোমরা দেখতে পাবে কোনো না কোনো পরীক্ষায়। তো দেখে নাও আজকের কোশ্চেনগুলো, খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, একজন ক্রিকেটার আটটি ম্যাচে গড়ে 52 রান করেন। প্রথম 5 ম্যাচের গড় 50, শেষ 3টি ম্যাচে তার গড় কত? অপশনস বলছে 51.5 রান, 52.3 রান, 53.5 রান, 55.3 রান। তো জেনারেলি এই টাইপের ম্যাচগুলো তোমরা যেসব ইনস্টিটিউটে পড়ো তো সেখানে যেভাবে সলিউশন করবে, অ্যাভারেজে যেভাবে আর কি সলিউশনগুলো জেনারেলি হয়ে থাকে ট্রেডিশনাল ওয়ে, 8টি ম্যাচের গড় রান 52 অর্থাৎ 8 গুণ 52 অর্থাৎ এরকম 8টি ম্যাচে হচ্ছে 52, তাহলে 8 গুণ 52 করবে ইকুয়াল যে ভ্যালুটা আসলো। তারপরে কি প্রথম 5টি রান অর্থাৎ 5টি রানের গড় হচ্ছে 50, তাহলে 5টি রানের মোট গুণ করবে ইকুয়াল যেটা আসলো সেটা মাইনাস করবে, যেটা ভ্যালুটা থাকবে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করবে, তবেই গড়টা বেরোবে। এটা গেল ট্রেডিশনাল ওয়ে, কিন্তু তোমরা এটা জেনে থাকবে যে এক্সাম ব্যাগেজ আলাদা ওয়ে দেখায়। তো যেখানে কনসেপ্ট ফেল করতে পারে, এক্সাম ব্যাগেজের কনসেপ্ট কখনোই ফেল করবে না, এটুকু তোমাদের উপর ভরসা আছে। তো দেখো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যে কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব, তোমাদের আজকের পর থেকে এটা বলছি, এই টাইপের ম্যাথসগুলো তোমরা যে চোখে দেখতে সেই ধারণাটাই পুরোপুরি বদলে যাবে। দেখে নাও কিভাবে দেখবে। দেখো 8টি ম্যাচ খেলেছে, টোটাল 8টি ম্যাচে তার গড় ছিল কিন্তু 52 রান করে। এটা আমাদের একটা কন্ডিশন বলেছে। তারপরে কি বলছে না, প্রথম 5টি ম্যাচের গড় হচ্ছে 50, অর্থাৎ 5টি ম্যাচের গড় আমরা লিখে নিলাম 50, তাই তো। তো এটা যদি গড় তার হয়ে থাকে তাহলে এখান থেকে গড়ের ডিফারেন্স কত? এখানটায় দেখো 52 ছিল তার টোটাল, 5টি ম্যাচে হয়ে গেল 50, তাহলে এখান থেকে ডিফারেন্সটা যদি আমরা মাইনাস করি তাহলে কি 2-এর ডিফারেন্স, তাই তো। তাহলে 2-এর ডিফারেন্স যদি টোটাল সে 8টি ম্যাচ খেলে তাহলে মোট তার কটি ডিফারেন্স হলো কত রানের? এই 8 গুণ 2 করে দাও, অর্থাৎ কত হয়ে যাবে না 16 রানের তার ডিফারেন্স হলো। এই 5টি ম্যাচের গড়ের কমে যাওয়ার ক্ষেত্রে তার 16 রানের ডিফারেন্স হলো। এবার আমরা কি বের করব? বের করতে বলছে যে 3টি ম্যাচে তার গড় কত, শেষ 3টি এই ম্যাচে তার গড় কত। তাহলে এই যে 16 রান যদি টোটাল তার গড়টা কমে যায় তাহলে 3টি ম্যাচের ক্ষেত্রে কত রান কমেছে? তাহলে 3 5 15, 5.3। এটা তার টোটাল যে অ্যাভারেজটা সেটা 5.3 করে কমে গেছে। এবার তার শেষ 5টি ম্যাচের গড় ছিল দেখো 50, যদি 50 থেকে থাকে তাহলে আমরা কি করব, এই 50-র সাথেই যোগ 5.3 করে দেব, অর্থাৎ কি না তাহলে আমাদের কত বেরিয়ে যাবে 55.3, অর্থাৎ অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোনো রকম বড় ক্যালকুলেশনের ঝুট ঝামেলায় আমরা যেতে রাজি নই, যেমনটা তোমাদের দেখানো হলো ঠিক এভাবেই তোমরা সলভ করবে। আবার যদি আমরা অন্য অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করি, দেখে নাও।
একই কনসেপ্টের 8টি ম্যাচে তার গড় ছিল হচ্ছে 52, প্রথম 5টি ম্যাচের গড় হচ্ছে 50। একই কনসেপ্টের অ্যাপ্রোচটা আলাদা। আমরা টোটাল ম্যাচটা ধরে করেছি, এবার আমরা এই শেষ 5টি ম্যাচটা ধরে করব। এর ডিফারেন্সটা কত? 2। তাহলে এই যে 5টি ম্যাচ, প্রথম 5টি ম্যাচ, তাহলে এর ক্ষেত্রে কত রানের ডিফারেন্স হয়ে যাবে? গুণ করে দেবো আমরা, অর্থাৎ কি না 10 রানের ডিফারেন্স হয়ে যাবে, তাই তো? তাহলে যদি 10 রানের ডিফারেন্স হয়ে যায়, এবার দেখো কি বলছে যে শেষ তিনটি যদি বের করতে হয়, কমন যে অ্যান্সারটা আমাদের বের করতে হবে সেটা কি? শেষ 3টি ম্যাচের গড় রান কত। তাহলে 10 রান করে যদি তার কমে যায়, তাহলে শেষ 3টি ম্যাচে গড়ে কত করে কমে যাবে? অর্থাৎ 3 3 9.33 করে বাড়তে থাকবে, অর্থাৎ 3.3। এবার এইখানে দেখো টোটাল যদি তার 52 হয়, আগেরটার ক্ষেত্রে আমরা এই 8টি ম্যাচ ধরে করেছিলাম, 50-এর সাথে অ্যাড করেছি। এবার আমরা 5টি ম্যাচের ধরে করছি, 52 এর সাথে অ্যাড করব। তাহলে 8টি রানের গড় ছিল দেখো 52, তাহলে এই 52 এর সাথেই এই 3.3টা অ্যাড করে দাও, তাহলে দেখো 55.3 গড় রান, অর্থাৎ অপশান নাম্বার ডি আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। তো তোমরা নিজেরা জাস্ট বিবেচনা করে দেখো যে এতদিন যাবৎ তোমরা যে চোখে বা যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে কোশ্চেনগুলো সলিউশন করছিলে, আজকের পর থেকে এই অ্যাপ্রোচে তোমাদের কতটা টাইম বেঁচে যাচ্ছে বা টাইমটা কম লাগছে তোমাদের। আশা করছি তোমাদের কনসেপ্টগুলো ভালো লাগছে। তো আমরা নেক্সট কোশ্চেনটাও দেখি। দেখো এই জেনারেলি পরীক্ষার হলে যে ধরনের কোশ্চেন তোমাদের ফেস করতে হয়, প্রত্যেকেই সলিউশন করতে পারবে, এটা প্রত্যেকেই জানো, কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্টটা করে উঠতে পারো না, সেটা অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে তোমাদের। কোশ্চেন নাম্বার 2 দেখো, দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 498 এবং 297 হয়, যখন ওই সংখ্যা দুটির যোগফলকে একই সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ 217 হয়। তাহলে যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়েছিল 540, 500, 578, 542। তো কোশ্চেনটা তোমরা দেখো, দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 498 এবং 297 হয়। যখন ওই সংখ্যা দুটির যোগফলকে একই সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ 217 হয়। যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়েছিল সেই সংখ্যাটি
কি সেটা আমাদের বের করতে হবে। তো তোমরা এর আগেও দেখে এসছো প্রত্যেকটা ক্লাসে যে যত বড় টাইপের ম্যাথস হয় এক্সাম ব্যাগেজ থেকে সলিউশন তত ছোট হয়ে বেরোয়, তাই তো? তো এখানেও আমরা সেই একই অ্যাপ্রোচটা দেখব। কি বলছে না, প্রথম ভাগশেষ 498, পরের ভাগশেষ 297। তাহলে এই যে পরপর দুটো ভাগশেষ 498 আর হচ্ছে 297, এই দুটো যোগ করে দাও। তাহলে দুটো যদি যোগ করো তাহলে কত আসবে? দেখো এটা খুবই বড় যোগ, তোমরা কি করবে, সাজিয়ে নেবে, করবে 7 আর 8, 15, 5 এরকম করে করবে। কিন্তু আমরা কিভাবে গোবো সেটাও শিখে নাও। দেখো এখানে 498, 297, এটাকে পুরোপুরি 500 ভাবো, এটাকে পুরোপুরি 300 ভাবো। তাহলে 500 আর 300 কত হবে? 800। এটা তোমরা মনের মধ্যেই ক্যালকুলেশন করে উঠতে পারবে। 500 আর 300 800। এটা আমরা 500 ধরেছিলাম, তাহলে 500 থেকে এটা 2 কম। এটা আমরা 300 ধরেছি, 300 থেকে 3 কম, অর্থাৎ 3 যোগ 2 5। আমরা 800 থেকে মাইনাস করে দেবো, অর্থাৎ ডাইরেক্ট 795 বেরিয়ে যাবে। বুঝতে পারলে? এতটাই ইজি ওয়েতে তোমরা যোগও করতে পারবে। আমরা আলাদা একটা ক্লাসে দেখব যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কতটা স্পিডে করতে পারি। তো 795 চলে আসলো। এবার এটা আসলো প্রথম যে পরপর দুটো সংখ্যার ক্ষেত্রে, সেটা যোগফল বলেছে, যোগফলটাই আমরা নিলাম। এবার কি বলছে না, পরবর্তীতে কত ভাগশেষ থাকছে? 217। তাহলে এর থেকে 217 মাইনাস করে দাও। তাহলে যদি এর থেকে 217 আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে 7, 8 সাথে 15 অর্থাৎ 8। দেখো এখানেও পুরো ক্যালকুলেশন আমরা কেন করব না, এখান থেকে যখনই আমরা ইউনিট ডিজিট টু ইউনিট ডিজিট মাইনাস করলাম দেখলাম যে লাস্টে ফার্স্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটটা 8 আসছে। এখানে দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট চেক করো, দেখো অপশন নাম্বার সিতেই একমাত্র ইউনিট ডিজিট, আমরা ওটাই মার্ক করে দেব। তো অ্যাপ্রোচটা এরকম। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন শর্টকাট অ্যাপ্রোচ। এবার যদি তোমরা ব্রড অ্যাপ্রোচ শিখতে যাও তাহলে আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে যে এলসিএম এইচসিএফ এর অর্থাৎ লসাগু গসাগুর কনসেপ্ট ক্লাসগুলো দেওয়া রয়েছে সেখানটায় দেখো এই টাইপের ম্যাথস তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এর গসাগু বের করে তোমরা কিভাবে করবে এই টাইপের ম্যাথসের তোমরা লিখে নাও। এটা তোমাদের যে অ্যাপ্রোচটা ডাইরেক্ট আসে সেটা হচ্ছে R1 অর্থাৎ কিনা প্রথম ভাগশেষ যোগ R2 অর্থাৎ কিনা দ্বিতীয় ভাগশেষ বিয়োগ হয়ে যাবে R3 অর্থাৎ কিনা তৃতীয় ভাগশেষ। এটার ক্ষেত্রে পুরো ডাইরেক্ট অ্যাপ্রোচ। তো জেনারেলি আমরা এই টাইপের ম্যাথসগুলো সলিউশন করা দেখলাম। এটা তোমরা অঙ্কগুলো তোমরা যেখানেই পড়ে থাকো গিয়ে যাচাই করবে যে অঙ্কগুলোর ইম্পর্টেন্সটা কতটা, তারা কি বলে দেখে নেবে। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি ভালো লাগে অরিজিনালি তাহলে লাইকও করতে পারো, আবার ডিসলাইকও করতে পারো। অ্যান্ড রিকোয়েস্ট লাইক অ্যান্ড শেয়ার।